সিটের যে বার্ষিক সম্মেলন গত বছর আমি এখানে এসেছিলাম। এখানে আমার পূর্ববর্তী বক্তারা পুরো ডিটেলস এখানে আলোচনা রেখেছেন। আপনাদের উপর অনেক ভরসা ত্রিপুরা সরকারের, যে আপনাদের উপর ভিত্তি করে ফাউন্ডেশনে ইঞ্জিনিয়াররা তৈরি করে সব জায়গায়, এবং এই ফাউন্ডেশন তৈরি করতে গেলে আপনাদের ছাড়া কোনোদিনই সম্ভব হবে না। তো এখানে আজকে আমার মনে হয় খালি ভাষণ তো চলবেই, ভাষণ যেহেতু এটা একটা ওপেনিং সেশন, কিন্তু নিশ্চয়ই আপনাদের মধ্যেও একটা আলোচনা প্রয়োজন যে কোন জায়গায় আমি গত বছর আমার কোন জায়গায় খামতি আছে, নিজেদের বিষয়ে কিন্তু অনেক আলোচনা প্রয়োজন আমার মনে হয়। এবং এত এখানে বিল্ডিং হোক, যে কোনো ইঞ্জিনিয়ারিং তো এখন সর্বস্ত, সব জায়গায় ইঞ্জিনিয়ার। এখানে শুধু এখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের তো আর ওই জায়গা না, অনেক এক্সটেন্ডেড ফর্ম। তো সব জায়গায় ইঞ্জিনিয়ারিং এর ছোঁয়া তো আমরা দেখতেই পাই। তো সেই জায়গায় আপনাদের যেটা কিরণজি বলছিলেন, আমার কাছে বারবার মাননীয় প্রধানমন্ত্রীজিও বারবার বলছেন কি আপনার দক্ষতা উন্নয়ন। আমি প্রথমে তো দক্ষতা উন্নয়ন বুঝতেই পারতাম না, পরবর্তী সময় যখন বারবার এটাকে নিয়ে ফাইল চলাচলি হলো বা আসলে বাস্তব বিষয়ে যখন জানলাম, তো সেখানে মনে হচ্ছিল দক্ষতা উন্নয়ন অনলি ফর লেবার পিপল। কিন্তু দক্ষতা কিন্তু সবার জন্য, সে যে জায়গায় থাকে, অর্থাৎ তার যে জায়গায় স্কিল আছে সেই স্কিলের আপগ্রেডেশন, সে ডাক্তারই হোক, ইঞ্জিনিয়ারই হোক। আমরা তো মনে হয় অ্যানাটমির বই পড়ে ফেলেছি, বাস আমি অ্যানাটমিস্ট হয়ে গেলাম, মেডিসিন পড়ে ফেললাম, আমার থেকে বড় আর মেডিসিনের ডাক্তার হয় না। এভরি ডে তার যে নতুন নতুন জিনিস বেরোচ্ছে, তার যে আলোচনা, তার চিন্তা করা। আমি জানি সবাই ফ্যামিলি নিয়ে, ফ্যামিলির মধ্যে বিভিন্ন থাকে, তার ফ্যামিলিরও দেখতে হবে, সব দেখতে হবে। কিন্তু তার উপরে আমি যে জায়গার জন্য আজকে জাস্ট আপনারা ইমাজিন করুন একবার নিজেদেরকে দিয়ে, যখন কলেজে আপনারা চান্স পেয়েছেন, চান্স পাওয়ার সময় আপনার স্টুডেন্ট লাইফ, আজকের এই জায়গাটা আপনারা আসবেন, আপনারা তো ভাবেননি কোনোদিন। স্টুডেন্ট লাইফের লাইফই একরকম, তখন কিন্তু বাস্তব জীবনে আমার কিছু কাজ করতে হবে, আর একটা দেশকে সুন্দর বানাতে হবে, একটা ইনোভেটিভ কিছু চিন্তা করতে হবে। তখন তো ওই সিলেবাসের মধ্যে আমার যতটুকু থাকা যায়, তাও কমন যে বিষয়গুলো আছে পরীক্ষা পাশের, সেইগুলোই জানা, এর বেশি না, বাইরে না। এবং আমি নিশ্চিত যেগুলো আপনারা ফাঁকি দিয়ে এসছেন বা আমি ফাঁকি দিয়ে এসছি, যে পেজগুলো, সেই পেজগুলো বাস্তব জীবনে কিন্তু এখন আপনার সমস্যা হচ্ছে। এত ফাঁকি দেওয়ার যে বিষয়টা, সেইগুলো আপনার এখন বাস্তবের ক্ষেত্রে গেলে দেখবেন যে আরে আমরা তো তখন এর আগে ভয় পাচ্ছিলাম, এখন তো আমাকে দিল, আর উপরওয়ালা এগুলো করে রাখে সব। তো এইগুলো কিন্তু এখনো সময় আছে। ইয়াং সব আমি সামনে দেখছি, সব ইয়াং ইঞ্জিনিয়ার্স এখন। তো তাদেরকে আমি এটাই বলবো যে পড়ারও শেষ নেই, জানারও শেষ নেই, বয়স কোনো ফ্যাক্টর না। আর যতই আমরা বলি যে আমার তো সময় নেই, সময় নেই, আর গদ বাঁধা যে জীবন, যে 10টা 5টা এর বাইরেও যে জীবন আছে, সেটাকে যতক্ষণ ধরে আপনি বেশি করে না বুঝবেন, সেটাকে যতদিন ধরে আপনি নিজের করে না ভাববেন, ততদিন ধরে যতই আমরা চেষ্টা করি যে আপনারা, আমি যতই ভালো ভালো বলে যাই আপনাদের জন্য এই ত্রিপুরা, আপনাদের জন্য ভারত, মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন, এগুলো কিন্তু বাস্তব ক্ষেত্রে কিন্তু আপনার যে এক্সপার্টাইজ, সেটাকে নিংড়ে নিতে হবে আপনাদের। সেই নিংড়ে নেওয়ার জন্য আপনারও সেই ক্যাপাসিটি থাকবে। এখন অনেকের সমস্যা হচ্ছে, অনেক ইঞ্জিনিয়ার, আরে ওই ইঞ্জিনিয়ার তো খুব ভালো, যখন ট্রান্সফারের বিষয় আসে, না না ওকে তো ট্রান্সফার করা যাবে না ওই জায়গার। এবং ভালো কাজের জন্য সব জায়গায় কিন্তু মূল্যায়ন আছে। আবার গদ বাঁধা আছে, আমি ইঞ্জিনিয়ার, কিন্তু দেখা গেল খালি কাগজপত্রের ইঞ্জিনিয়ার। কাগজপত্রেরও দরকার, কারণ ওই কাগজের মধ্যেও ডিপিআর বানাতে হবে, টেন্ডার কিভাবে করতে হবে, এগুলো তো আছে, এগুলো থাকবে। কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে গিয়ে সেটা যাওয়ার মধ্যে যে চ্যালেঞ্জের যে বিষয়, সেটা আমাদের টেকনিক্যাল যারা টেকনোক্রেট যারা,
তাদের কিন্তু আরো বেশি দায়িত্ব নিতে হবে। আজকে আমরা এই 32,000 কোটি টাকার যে বাজেট রেখেছি, এর মধ্যে 7,000 কোটি টাকা আমরা শুধু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য রেখেছি, এবং এটা কিন্তু আমরা আমাদের মস্তিষ্ক প্রসূত না। মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন বারবার যে যতক্ষণ ধরে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট না হবে ততক্ষণ ধরে কোনো জিনিস, কারণ এটা ওয়ান টাইম ইনভেস্ট, আর মানি বিগেটস মানি। তো যদি ইনভেস্ট করি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ, নদী দিয়ে, সেই নদী দিয়ে সেগুলোকে কিভাবে ভাসিয়ে ভাসিয়ে নিয়ে এসছে, সেই কথাগুলো যখন আমরা যাই, সেই কথাগুলো, অ্যান্ড ইঞ্জিনিয়ার্স আর নাথিং, দে আর দ্য সুপার পাওয়ার, দে আর দ্য সুপার পাওয়ার। আমি কিছু আজকে নোট করে এখানে বসে বসে আমি নোট করছিলাম, ইঞ্জিনিয়ার্স আর নাথিং, দে আর দ্য সুপার পাওয়ার। যত পাওয়ার আছে এর মধ্যে সুপার পাওয়ার, ফ্রম স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট, everything they can make now. Every component, every circuit, every lines of code results from engineering. আজকে যে ক্লাইমেট চেঞ্জ, আজকে যে সাস্টেনেবল এনার্জি, আজকে যে অ্যাক্সেসিবল যে হেলথ কেয়ার, সেখানেও কিন্তু বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে আরম্ভ করে ইঞ্জিনিয়ারিং কিন্তু সেখানে ঢুকে গেছে আজকে। এবং এই জায়গার মধ্যে ইউ আর রিয়েলি সলভার, আপনারা কিন্তু সলিউশনের সলভার। আপনারা যে কোনো প্রবলেম ইঞ্জিনিয়াররা যেভাবে সলভ করতে পারে অন্য কোনো প্রফেশনে সেটা সম্ভব হবে না। আপনারা, আমি বলবো যে ত্রিপুরার ইঞ্জিনিয়ারদের নিয়ে আমরা আগামী দিন যাতে আরো বেশি করে আমরা গর্ববোধ করতে পারি। আমরা করি, কিন্তু আপনাদের সামনে বলছি ঠিকই, কিন্তু আমরা আমাদের কথা বলি, কারণ কাজ হচ্ছে এবং কাজগুলো দেখতে পাচ্ছি আমরা। তবু মানে এতে আত্মতৃপ্তির কোনো বিষয় না। বিশেষ করে এখানে মহিলা ইঞ্জিনিয়ার আজকাল দেখছি খুব বেশি। আমার খুব ভালো লাগে, মহিলাদের যদি আমি দেখতাম মানে একদম পুরো যে অফিস, মহিলা অফিসে দিয়ে দাও, আর কিছু কাজ নেই। ওয়াই? আমার মনে আছে আমার মেয়ের সাথে এমবিবিএস করতো, তো এখন আইপিএস হয়েছে, তো পেছনে লেগে গেছে যে আমাদের ইউপির চিফ মিনিস্টারের সাথে আমার ফটো দেখে প্রায় আমাকে বলছে ওখানে ও ইউপির ক্যাডার হয়ে গেছে। রোজই বলে যে স্যার আমাকে একটু ডিস্ট্রিক্ট দিন, ডিস্ট্রিক্ট। আর মহিলা ডিস্ট্রিক্ট ইউপির মতো জায়গায়, ভাবুন আপনি, ও চাইছে যে আমাকে একটা মানে ডিস্ট্রিক্ট আমাকে দো। তো আমি ওইটা উদাহরণ দিয়ে আমি বলছি যে আপনাদের আরো বেশি, যখন আপনারা ফিল্ডে আরো বেশি ওয়ার্ক করবেন, এবং এখানে চিফ ইঞ্জিনিয়ার সাহেব থেকে আরম্ভ করে সবাই আছেন, তাদেরকে বলবো ওদেরকে ইউজ করুন আপনার বাইরে। এবং একটা মহিলা যেভাবে কাজ করতে পারে, আমরা কিন্তু অনেক সময় আন্ডার এস্টিমেট করি, একদম কাজে লাগান ভালো করে। আমরাও দেখি না কিরকম, এবং যখন থিওরিটিক্যালি অ্যাটলিস্ট দেখি, যখন প্রাইস ডিস্ট্রিবিউশন হয় বেশিরভাগ মহিলারাই আসে, তো প্র্যাকটিক্যালি কেন হবে না? তাই ওদেরকে বুস্ট আপ করা আমাদের খুব প্রয়োজন। আমার এটা আমার নিজে, আজকে যদি আমরা দেখি ভারতবর্ষে যে চাঁদের যে সাউথ পোলে রকেট চলে গেছে, আমাদের ইঞ্জিনিয়াররা করেছে, ইন্ডিয়ান। দ্য স্ট্যাচু অফ ইউনিটি, আমি এবারও গেছি গুজরাটে, সেখানে দেখে আসলাম এত বড় স্ট্যাচু। আমি দেখে অবাক হয়ে গেলাম যে কিভাবে, আমি জানি না এখানে সবাই গেছেন কিনা, ইঞ্জিনিয়ারিং কাকে বলে গিয়ে দেখবেন কি, কিভাবে তৈরি করেছে এটাকে। এমনি তো বাইরের থেকে মনে হয় স্ট্যাচু, কিন্তু পুরোটাই ইঞ্জিনিয়ারিং সিস্টেমে সেটা লাগানো। এখানে বিশ্বের খিলান সেতু, চেনাব রেল সেতু, আমরা সবাই জানি সেটা। এবং এগুলো একের পর এক করে যদি ভারত বদলে যাচ্ছে যে বলছি আমরা, তো ত্রিপুরাতে আপনারাই কিছু একটা করুন। যদিও আমরা এখানে একটা করছি, মানে B+G+14, মানে সবচেয়ে উচ্চতম বিল্ডিং, এবং এটা পেন্ডুলাম সিস্টেম প্রথম ত্রিপুরাতে আমরা করছি। 8.5 রিক্টার স্কেল অব্দি এটাকে, যেহেতু সিসমিক জোন, সেটা সহ্য করতে পারবে। এবং সমস্ত যে আমাদের যে ডাইরেক্টরেট সব একই ছাতায় চলে আসবে। তো এরকম একের পরে আরো নতুন নতুন, যেটা বলছি যে এখানে ইস্টার্ন বাইপাস, ওয়েস্টার্ন বাইপাস, রিং রোড গুলো যখন হবে, রাজীব বাবু বলছেন আমি ইঞ্জিনিয়ার কিনা, কিন্তু ইঞ্জিনিয়ারের বিষয় না, আমরা তো সহজ সরল মানুষ।
মনে হলো যে এটা এটা এরকম হলে রাস্তাটা বেঁচে যাবে, আমরা খালি বলতে পারি, বাকি তো উনাদের পরে দিয়ে বলবে যে উনার ইঞ্জিনিয়ারিং কারণে এই সেতু ধ্বংস হয়েছে, তাহলে তো আরেক বিপদ। আমি এই লাইবিলিটিস নেব না, আমি তো খালি আপনাদের বলতে পারবো। হ্যাঁ, তো এইগুলো পরে যখন থাকবো না পৃথিবীতে যে উনি এসে এইসব কাজ করেছে, তো এটা আমাদের একটা আইডিয়া সাধারণ মানুষ হিসেবে, কিন্তু বাকি আপনাদেরই সব জিনিস করতে হবে। আজকে আরেকটা প্রোগ্রাম এখানে আছে, তবে একটা ঠিক জিনিস এখানে আমরা কিন্তু ইঞ্জিনিয়ারদের অলরেডি বলেছেন 197 যে ডিগ্রি জুনিয়র ইঞ্জিনিয়ারদেরকে আমরা দিয়েছি, তাছাড়া 4B ডিপ্লোমা জুনিয়র ইঞ্জিনিয়ারদেরকে প্রায় 184 ডিউ করেছি। ওইগুলোর সমস্যা নেই, কাজ যদি থাকে আমাকে কালকেও বলছিলেন, এখানে ডোনার মিনিস্টার সাহেব এসছেন এখানে গতকাল, উনি বিশ্বাস করুন যেভাবে আমরা আমাদেরকে আজকে গত 7-8 মাস ধরে ওনার সাথে ভার্চুয়ালি মিটিং হচ্ছে, অনেক জায়গায় গেছি, ভার্চুয়ালি একটা দায়িত্ব দিয়েছে, সেটা হচ্ছে পুরো নর্থ ইস্টার্ন জোনের ইনভেস্টমেন্টের জন্য আমাকে কনভেনার করেছে মুখ্যমন্ত্রী সাহেব। আমার সমস্ত এই কিরণজিৎকে নিয়ে আমরা যে টিআইএফটির ওদের সাহায্য নিয়ে আমরা এত সুন্দরভাবে প্রেজেন্টেশন দিয়েছি, উনি আমাদের সেলুট করেছেন যে আমি বিদেশেও আমি ছিলাম, ম্যানেজমেন্টের লোক আমি, কিন্তু এটা হাউ ইউ হ্যাভ মেড ইট পসিবল, বলছে পুরো আপনারা আমার কাছে পাঠান এবং সমস্ত চিফ মিনিস্টারদের কাছে আমি পাঠাবো যে এটা কি করে আপনারা সম্ভব করবেন। পাঠিয়েছি, এখন মুশকিল হচ্ছে কাজ করলেও কিন্তু মুশকিল। তা আবার বললে আরেকটা আপনাকে দায়িত্ব দিচ্ছি, কি দায়িত্ব বললেন, আসামের মুখ্যমন্ত্রীকে, যেহেতু টেরেন এরিয়া নর্থ ইস্টার্ন জোন, সেখানে এই যে এটা ভেরি ইম্পর্টেন্ট যে রাস্তা রোড কিভাবে কানেক্টিভিটি হবে, এটার কনভেনার আপনার হতে হবে। নাও করতে পারিনি, বললাম যে ঠিক আছে। আর আমাদের চ্যালেঞ্জ নেওয়ার একটা স্বভাব হয়ে গেছে এখন, চ্যালেঞ্জ নেওয়ার স্বভাব মানে আমার কাছে নাই কোনো অভাব। আমার যারা ইঞ্জিনিয়ার আছেন সবাই আছে বলেই আমি ওকে উইদিন 2 মান্থ আসামের মুখ্যমন্ত্রী যেহেতু ব্যস্ত, সেটা অলরেডি আমরা দিয়ে দিয়েছি ডিউ টাইমে। কালকে উনি বলছিলেন প্রায় 400 কোটি টাকার, উনি এর জন্য নিজে ফিজিক্যালি এসছেন, আজকেও বিভিন্ন জায়গায় গেছেন, সেখানে গিয়ে আর তাই নয়, কতটুকু কাজ হচ্ছে কিন্তু আর আমরা নেই, এখন কিন্তু ডিজিটাল যুগেও নেই, এখন হয়ে চলে এসছে এখন এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে এসছে। আপনি কোথায় যাবেন এখন, আমি জানি না আগামী দিন কোথায় যাবেন, আপনি ঘরের ভিতর বসে আপনার ইঞ্জিনিয়ারিং আপনি করে নিতে পারবেন এবং একদম পারফেক্ট আপনাকে ডিজাইন, পারফেক্ট আপনাকে আগামী দিন কি করতে যাচ্ছেন তার সেই ওয়েট বেস বা যেগুলো বানাবেন, মাইক্রোচিপস থেকে আরম্ভ করে সব এভরিথিং আপনার ইজ অফ ডুইং কিন্তু হয়ে গেছে এখন। কিন্তু কাজ তো আমার পক্ষে আসান হয়েছে, কিন্তু আমার কাজ করতে গিয়ে আমার যে প্রেসাইজ যে বিষয়টা, সেটাও কিন্তু পরিশ্রম ব্যতিরিক্ত সম্ভব না। এবং এই জেনারেশন টু জেনারেশন, নেক্সট টু নেক্সট সেটা দেওয়া উচিত। কোথায় ছিল আগে ইঞ্জিনিয়ারিং কলেজ, আমাদের সময় একটা ইঞ্জিনিয়ারিং কলেজ, আজকে কোথায় চলে গেছে এখানে। আমরা এখন আগে পলিটেকনিক কলেজ, এটাকে ট্যাট আমরা পড়েছি, এখন ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, এটাকে আমরা ইউনিভার্সিটি করার জন্য অলরেডি বিধান আমরা ক্যাবিনেটে ডিসিশন নিয়েছি, পাস হবে এটা। এখানে এতগুলো ইউনিভার্সিটি হয়েছে, সমস্ত ইউনিভার্সিটির মধ্যে ইঞ্জিনিয়ারিং সেকশন এখন তো মাল্টি ডাইমেনশনাল, যে কোনো ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি হতে যায়, অদ্ভুত। আমি কিন্তু এগুলো আগে আমাদের সময় ছিল না, এগুলো তো এগুলো বাইরের থেকে আসছে, আমরাও করছি। এখানে ফরেন্সিক, এখানে ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি চলে এসছে, ন্যাশনাল ল ইউনিভার্সিটি চলে এসছে, এতগুলো মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ফার্মেসি কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ সব জায়গায়। কিন্তু সেইগুলোর দিকেও নজর রাখতে হবে, ইঞ্জিনিয়ারিং এর যে খালি সার্টিফিকেটটা যেন না দেয়। তো কাদের উপর, আপনাদের উপর ভিত্তি করতে হবে আমাদের, যেখানে প্রপারলি ঠিকভাবে দিচ্ছে কিনা ডিগ্রি, ঠিকভাবে পড়াশোনা হচ্ছে কিনা। তো সেগুলো খুব ইম্পর্টেন্ট আজকের দিনে, কিন্তু আপনাদের এগুলো যত বেশি আলোচনা করবেন। আর আপনাদের কাছে একটা কথা বলতে পারি, এখানে কিন্তু ইউ আর অলসো দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার গভর্নমেন্ট। কেউ যদি আমরা মনে করি যে আমরা গভর্নমেন্টের সেক্রেটারিয়েটে যারা
উপরে বসে আছি, দে আর দ্য গভর্নমেন্ট, এরকম না। গভর্নমেন্ট এজ এ হোল, আজকে যদি আমাদের 1.5 থেকে 2 লক্ষ যদি আমাদের কর্মচারী হয়, তারা কিন্তু সবাই গভর্নমেন্টের, তারা কিন্তু অ্যাকাউন্টেবিলিটি তাদের থাকবে। যে যে জায়গায় থাকুক, আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন বা আপনার ডাক্তার হতে পারেন, লয়ার হতে পারেন, কিন্তু যার যার দায়িত্ব যত বেশি ভালো করে করবেন। আমাদের কাছে দেখুন, অনেকে কি করছে বা কোন জায়গায় কে কি করছে সব খবর আসে, কিন্তু সব খবর আসে। কিন্তু আমি আবার বলছি যে এইগুলোর গতানুগতিক জীবনযাপন আমরা করব। রাজীববাবু বলেছেন এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, নতুন ত্রিপুরা আমরা করব। আপনাদের, আমি মনে করি যে আপনাদের উপরে যত আমাদের মানে ডিপার্টমেন্ট আছে, সবচেয়ে বেশি আপনাদের উপর আমাদের ডিপেন্ড করতে হবে, আদারওয়াইজ নট পসিবল। আমাদের যখন এই যে মানুষগুলো বলে বাইরের থেকে, আরে কিতনা কামাল কর দিও, ত্রিপুরা পেলে জেসা নেই। এখানে আমাদের যে ত্রিপুরাতে যে আমাদের, কারণ বাইরে আমাদের এখানে তো আর মানে মিনারেলস এরকম কিছুই নেই। নতুন নতুন আমরা করছি, এখন এক্সকাভেশনের জন্য যাচ্ছি, ব্লাস্টিং করবে, কিন্তু সেই রকম ভাবে আমাদের যা আছে তার উপর ভিত্তি করে সেটা রাবারও হতে পারে। আপনি বাঁশের থেকে, বেম্বোর থেকে টাইলস বানাবে, সেটাকে কোনোদিন আমরা ভেবেছি? আমরা তো বেম্বু তো পুজোর সময় বেম্বু কেটে আনো, লাগাও, একটা বানাও, এই তো ছিল। আর এই বেম্বোর থেকে এখন আমরা ইথানল তৈরি করতে পারি। এই বেম্বোর থেকে আমাদের টাইলস, আমাদের যে 4টা জায়গার থেকে জিনিস লাগানো হয়েছে, আমাদের নতুন যে আমাদের পার্লামেন্ট ভবন হয়েছে, ত্রিপুরার ব্যাম্বো টাইলস লাগানো। এই যে ইনোভেটিভ আইডিয়াগুলো আপনাদের মধ্যে সব আছে। আপনাদের, আমি আজকেও বলে এসেছি সব জায়গার মধ্যে, যে বই যত লাইব্রেরি আছে, স্বামী বিবেকানন্দজি বলছেন যত লাইব্রেরি আছে পৃথিবীর, এই সব লাইব্রেরি যদি একসাথেও করো, তোমার ব্রেনের যে লাইব্রেরি, তার সামনে সেগুলো নগণ্য। অর্থাৎ নিজের যে ভিতরের যে প্রকাশ, নিজের যে পূর্ণতা প্রাপ্তির জন্য যা যা প্রকাশ, আমাদের প্রতিটা দিন কিন্তু এক একটা পেজ আমার চলে যাচ্ছে। কিন্তু লাইফ তো আর এমন না যে সারা জীবন আপনি বেঁচে থাকবেন। প্রতিদিন যদি আপনি কাজ করেন, এখানে যদিও এটা আপনাদের অ্যাসোসিয়েশনের প্রোগ্রাম, কিরকম এটা আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি কিছুদিন আগে বলছিলেন, খুব ভালো লেগেছে আমার। সব জায়গায় আমি এটা বলিও, বিরোধীদের उद्देश्य बोलते, अरे आप लोगों को मैं एक अच्छा फॉर्मूला बताता हूँ। बोला क्या फॉर्मूला? बोला जीतने के लिए एक फॉर्मूला में, बहुत सिंपल सा है, ज्यादा कष्ट का नहीं है। क्या है? बोला आप लोग रोज हमेशा आपके बारे में सोचते रहते हो, लेकिन ईवीएम में रिजल्ट नहीं निकलता है। तो मैं आप लोग एक सिंपल सा एक एडवाइस देता हूँ। क्या है? जैसे हम लोग सवेरे से 6 बजे से रात 12 बजे तक परिश्रम करते हैं जनता के लिए, आप अगर करोगे तब ईवीएम में आपका रेजल्ट निकलेगा। এই যে অর্থাৎ কি, যদি আমরা সবাই মিলে এই পরিশ্রমটা করি, আর পরিশ্রমের কোন রকম সাবস্টিটিউশন নেই, এটার কোনো সাবস্টিটিউশন হবে না। আর মানুষ, সব মানুষ কিন্তু জানে যে কে কাজ করছে, কে কাজ করছে না, কে ফাঁকি দিচ্ছে। আমার কাছে এমন একজন সার্জন আছে, আপনারা শুনলে, প্রফেসর হতে হয়েছে, কিন্তু জীবনে কিন্তু সে একটা সার্জারিও করে। তো এই সার্জারি করে লাভটা কি? সার্জন, কারণ সে পড়াচ্ছে ছেলে মেয়েদের, কিন্তু সার্জারি করে না, ওই দেখে দেখে সার্জারি করে, অথচ হি ওয়াজ এ ভেরি গুড সার্জন। তো যে কথাটা গীতে যে বলছেন, উনি নিজেও কিন্তু ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সেখান থেকে আজকে আইএস হয়েছে। তো এই যে পিজি, পোস্ট গ্রাজুয়েশন করা, নতুন নতুন কোর্স করা, আমরা তো রেজি আছি আপনাদেরকে স্কিল যাতে ডেভেলপমেন্ট হওয়ার জন্য। আমি ফাইল আসুক, আমি সাথে সাথে দেবো, এবং ফিডব্যাকও আমি চাই। যে আমি পাঠালাম শুধু ঘুরবার জন্য না, আমি ফিডব্যাকও চাই। আমি কিন্তু প্রতিটা ফিডব্যাক আসে, আমি ফিডব্যাক গুলো আসে, আমার পক্ষে তো সম্ভব না পড়াটা, কিন্তু একটা মানে একটা শুরু করে দিয়েছি, একটা ট্রেন্ড এসছে। তো যারা এক্সপার্ট তাদের কাছে পাঠিয়ে বলি যে ঠিক আছে কিনা, এতে করে অ্যাকাউন্টেবিলিটি আসে। আমি গেলাম না শুধু, সেখানে গিয়ে আমি যাতে ফোকাস থাকে আমার যে কারণে গেছি। শুধু ইঞ্জিনিয়ার না, অন্যান্য সব সাবজেক্টে, ইভেন আইএস অফিসারদের ট্রেনিং রোজ থাকে এভরিডে। আমাদের
ইভেন যারা এগ্রিকালচারে আছে, এগ্রিকালচারের আরো তাদের করতে হয়। তো আপনাদের যত স্কিল ডেভেলপমেন্ট হবে, পিজি, ঠিক আছে, অনেকের পিজি, মানে আমি ঠিকই বলছেন উনি নিজে যেহেতু ইঞ্জিনিয়ার, একবার বিটেক লেগে গেল, আগে তো বিই ছিল, বিটেক লাগলে বাস হয়ে গেল, চাকরি পেলাম, আর পড়তে হবে না, সারলো, আর কিছু দরকার নেই। কারণ এখানে মানুষ মারার কিন্তু সমস্যা নেই, ডাক্তারদের তো মানুষ মারার সমস্যা আছে, কিন্তু আপনারা কিন্তু এমন জিনিস বানাবেন যে জিনিসের মানুষ আরো বেশি করে মরবে, এরকম হতে পারে। কাজে এই জায়গার মধ্যে আপনাদের টেকনোলজি এমন হওয়া উচিত। এত সুন্দর সুন্দর, কত বছরের পর বছর বিল্ডিং এখনো টিকে আছে। আজকে ইজিপ্টের যে, এবং আমরা যদি সেই কাগজপত্রে দিই আর ট্রেজারি থেকে পাঠাই, এবং সেটা যদি গ্রাউন্ডিং না হয়, তাহলে কিন্তু মুশকিল। যেটা বলা হচ্ছে, আমরা যে এয়ারপোর্ট থেকে, আমরা এয়ারপোর্টকে দেখে এত আমরা নিজেরা গর্ববোধ করি, এয়ারপোর্টের রোড যখন দেখি আমরা গর্ববোধ করি, আমরা ইভেন যে ল্যাম্প পোস্ট ওখানে লাগানো হয়েছে তার মধ্যে যে ডিজাইন, তার জন্য গর্ববোধ করি। তো এই যে ইঞ্জিনিয়ারিং সমস্ত জায়গার মধ্যে যখন মানুষ ত্রিপুরার ভিতরে ঢুকার পরে যখন দেখে, আপনারা কিন্তু পর্দার পেছনে থাকেন, আপনাদেরকে কেউ কিন্তু বলে না যে এটা ইঞ্জিনিয়ারদের জন্য হয়েছে। এখানে কাদেরকে বলবেন? এ মুখ্যমন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রীর সময় হয়েছে, কিন্তু ইউ আর অ্যাকচুয়ালি দ্য, মানে সবাই আপনারা কিন্তু করেছেন। এই যে আপনার সিনেমা যখন আমরা যাই, একজন অ্যাক্টরকে দেখে আমরা কত তালি দিই, দেখি না? কিন্তু ওই অ্যাক্টরকে সামনে, ওর পেছনে যে কত লোকের পেছনে, পর্দার পেছনে তাকে ডায়লগ থেকে শুরু করে, তার ডাইরেকশন থেকে শুরু করে, মিউজিক থেকে শুরু করে, কত লোকের কারণে কিন্তু সে মানুষের কাছে প্রেজেন্টেবল। তো আপনাদের হয়ে কিন্তু আমি বা আমরা যারা অফিসার থেকে শুরু করে গভর্নমেন্ট, আমরা কিন্তু রিপ্রেজেন্ট করি। কাজে আমার বেস যদি স্ট্রং হয়, তাহলে আমরা কিন্তু চ্যালেঞ্জ আমরা নিতে পারি। আজকে যদি আপনি ভাবুন, যেটা এখানে কিরণজি বলেছেন, বোম্বাইয়ের বান্দ্রা উর্লি সমুদ্র সংযোগ, ভাবা যায় না কোনোদিন এখানে, যে দীর্ঘতম কেবল স্টেট ব্রিজ, চিন্তা খালি ভাবা, ড্রিম, আর ড্রিমকে ম্যাটেরিয়ালাইজ করা। তো এইরকম আমরা ত্রিপুরাতে আমরা আরো কিছু করার মানে ইচ্ছে আছে, কিন্তু আপনারা সেই জায়গায় যদি হাত বাড়ান, তাহলে ইউপিআই সিস্টেম ইন্ডিয়াতে শুরু হয়েছে, ইউপিআই সিস্টেম আমাদের ইঞ্জিনিয়ারিং এ, আমাদের ইঞ্জিনিয়াররা। দুবাই আমরা গেলে এত তাকেই থাকে,